এবার আমার কাছে প্রশ্ন, চমৎকার। কোনি যখন ময়ূর রূপে ছিলেন তখন নবুয়ত কোথায় ছিল? বাহ। তারপরে উনি বেসাল হওয়ার পর মদিনা মনোয়ারায় শুয়ে আছেন, তার নবুয়তটা কোথায়? দুইটা প্রশ্ন, তিনটার কথা কইছে, আড্ডা আমি খুঁজে পাইতেছি না। আমার জানা মতে দুইটা প্রশ্ন, একটা নবুয়ত যখন ময়ূর হালে ছিল কোথায় ছিল? হ্যাঁ, ও মাতৃগর্ভে থেকে যখন আসলো তখন নবুয়ত কোথায় ছিল? আর উনি যখন বেসাল হইলেন তখন নবুয়ত, এখন নবুয়ত কই আছে? এই তিনটা হইল তার প্রশ্ন। যাক, বাড়তি কথা আগেই বলেছি, আমি বলি না। তো আমার প্রশ্ন ছিল বেলায়েত গুণ না বস্তু? খুব চমৎকার জবাব। বেলায়েত হইল শক্তি, শক্তি বেলায়েত। বেলায়েত হইল তিন প্রকার, এর আগে কইছে, এটা রশিদ সরকারের গানেও আছে। শক্তি যদি ভাগ হয় আমার কোনো আপত্তি নেই, শক্তি যদি ভাগ বাড়ারা হয় আমার কোনো আপত্তি নাই। বস্তুকে ভাগ করা সম্ভব, একটা দৃশ্যবান আর একটা অদৃশ্যবান। চমৎকার জবাব। কালেমা, আমি বলেছিলাম তোমার কালেমাটা কোনটা? কালেমার অনেক ব্যাখ্যা, একেবারে 5 হু দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ হু, ইনো এক হু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইল্লা আল্লাহ, কালেমায়ে শাহাদাত, এখানে 5 হু, এটা পাক পাঞ্জাতন। তো অনেক কিছু দিয়া তত্ত্ব তালিম তাসাউফ দিয়ে কালেমা বুঝাইছে, আপনারাও বুঝছেন, আমিও বুঝছি। কিন্তু আমার প্রশ্ন ছিল তোমার কালেমা কোনটা? জবাব আসছে মুর্শিদ কালেমা। আমি ক্ষমা চাই নিলাম, আমার আল্লাহর রাস্তে মাফ করবেন। আমি বাবাজিরে চিনিও না, কেউ চিনি না। কারে কই আমি বিপদে পড়ি? হ্যাঁ, মোল্লা রে ক, তুই মুরিদ নিছস? একটু জোরে ক, কোন কালেমা দিয়ে মুরিদ দিছে? হ্যাঁ, কোনটা? হ্যাঁ, ক দি, ক ক ভালো করে ক। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা দিয়ে ওরে মুরিদ দিছে। কেরা দিছে? তোর পীর। পীর সাহেবের কি কথা বুঝুন যে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, আলাপের বেলায় তো কম যা। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খালিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালামুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জাবিউল্লাহ। তো লা ইলাহা ছিল, আছে, থাকবে, কোরআনে 32 বার আছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার প্রশ্ন হইল তোরে মুরিদ দিছে কোন কালেমা দেয়া? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কার কালেমা? ভালো, ওই কালেমা দিয়ে মুরিদ দিল, আনের পীর সাহেব কই? এই জন্যে আমার একটা ধরা ছিল, দেখি বিষয়টা কি আসে মীমাংসা। আমি খুশি হয়েছি ইনশাল্লাহ। একটি গান শোনাই। এলেম অর্জন করতে বলা হয়েছে, জ্ঞান অর্জন করা ফরজ। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। তবে যথা তথা বিক্রি করিও, স্থান
এটা হলো জায়গা, কাল হলো সময়, পাত্র হইল ভাণ্ড। সব ভাণ্ডে একই মাল রাখা যায় না। ধরেন সকালবেলা যদি তবারক দেওয়া হয়, গরম খিচুড়ি, আগে কলার পাতার মধ্যে দিত, ঠিক না? এখন এই 50 বছরের একটা লোকের যদি গরম খিচুড়ি কলার পাতার মধ্যে দেও, ধরবো কানি মধ্যে 2 কানির। আর পোলা পান্ডে দিলে এই পাতা রাখবো হাতের তালুতে, গরম খিচুড়ি ডাইলে দিলে ফেলাই দিয়ে মারবো দৌড়। এর মানে খিচুড়িটা নষ্ট হইল। এই জন্যে পাত্র বুঝে দান করতে হয়। এই জন্যে স্থান, কাল, পাত্র এই জ্ঞান থাকতে হবে। তো একটি গান করি। দিনের ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে আয় গো যাই। বাবা কথা কইলে অনেক, কথা কইলে কথা বাড়ে। যতক্ষণ পর্যন্ত আপনি না দেখা সাক্ষী দিবেন ইহকাল পরকাল, কোনো কালেই আপনার সাক্ষীর গ্রহণযোগ্যতা আসবে না। এটা যারা সাক্ষী দিছে এরা দেখাই দিছে। বাবারে খালি ভেজাল সামনে পড়ে। দিনের ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে, দিনের ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে আয় গো যাই। নবীর দিনে আয় গো যাই, নবীর দিনে। তৌরিক দিচ্ছেন নবী জাহের বাতেনে, মুরিদেরও প্রকার আছে। এটা আমার সাহেব সাবরা ভালো জানে। মুরিদের প্রকার আছে, সবারই এক মুরিদ দেয় না। তৌরিক দিচ্ছেন নবী জাহের বাতেনে, যথাযোগ্য লায়েক জেনে। তৌরিক দিচ্ছেন নবী জাহের বাতেনে, যথাযোগ্য লায়েক জেনে। রোজা আর নামাজ ব্যক্ত এহি কাজ, রোজা আর নামাজ ব্যক্ত এহি কাজ। গুপ্ত পথ মিলে ভক্তির সন্ধানে আয় গো যাই, নবীর দিনে আয় গো যাই, নবীর দিনে। অমূল্য দোকান খুলেছেন নবী, যেই ধন চাবি সেই ধন পাবি। অমূল্য দোকান খুলেছেন নবী, যেই ধন চাবি সেই ধন পাবি। বিনা করির ধন সে দেয় এখন, বিনা করির ধন
সে দেয় এখন না লইলে পস্তাবি আখেরে মনে আয় গোজাই নবীর দিনে আয় গোজাই নবীর দিনে নবীর সঙ্গে ইয়ার ছিল 4 জন চারকে দিলেন 4 মতে যাজন নবীর সঙ্গে ইয়ার ছিল 4 জন চারকে দিলেন 4 মতে যাজন নবী বিনা পথে গুল হলো 4 মতে নবী বিনা পথে গুল হলো 4 মতে লালন বলে যেন গুলে পড়িনে আয় গোজাই নবীর দিনে আয় গোজাই নবীর দিনে ধন্য বাপের ধন্য বেটা ধন্যবাদ জানাই কেমন করে প্রশ্ন করে রাজা সরে ভাই গো রাজা সরে ভাই আমার যাহা কথা ছিল শরীয়তের কাছে রাজা সরে জবাব দিয়া আমারে জিগাইছে কথা ভুলি নাই ভুলি নাই ভুলি নাই রে কথা ভাবের কথা জোড়া গাথা কথার অভাব নাই বিপদে পড়েছি আমি কৃপা করো দয়ালো গোসাই তুমি তো বিপদের নাশী তাই তো তোমায় ভালোবাসি প্রশ্ন ময়ূর হালে যখন ছিলেন নবুয়ত কোথায় ছিল? নবুয়ত তার কাছে ছিল। কুল্লু নবিয়ান বাইনার রূহি আদামা ওয়াল জাসাদ, আমার নবী বলেন আদমের দেহ এবং রুহু এই দুইটা যখন একত্রিত করা হয় নাই তখনও আমি নবুয়ত প্রাপ্ত। সুবহানাল্লাহ। যখন আদমকে বানানোই হয় নাই তখনও সে নবুয়ত প্রাপ্ত, কেবল সৃষ্টির সূচনা। এর মানে উনি যত হালেই ছিলেন নবুয়তি শক্তিটা তার কাছেই ছিল। এটা কখন প্রাপ্ত হয়েছে? যখন নূর হালে ছিলেন। একটি গানে আছে, সাধক বলেছেন আগুম নিগুম শূন্যকারে নিজকে নিজে নজর করে এশকেতে মজে পড়ে ভাবের হয়োদয় ভর করে কুদরতে দাঁড়াইল আলিফ সুরতে এশকে আলিফ হইতে নূর জুদা হয়। যখনই নূর জুদা হইল তখনই সেজদায় পড়িল 3,90,000 বৎসর ধ্যানে মগ্ন রয়। ওই অবস্থায় খোদা মাওলা আমার স্রষ্টা জালালি হালাতে ওই নূরে মুহাম্মদের পৃষ্ঠদেশে চুমু দিয়েছিলেন। এটা হলো মোহরে নবুয়ত। ওটা সর্বসময় তার সাথে ছিল। মাতৃগর্ভ থেকে যখন আসছেন তখনও তার সাথেই ছিল, এখনো তার সাথেই আছে।
জবাব দিলাম। ওর তিনটা প্রশ্ন তখন কোথায় ছিল? ময়ূর হলে যখন ছিলেন ওই ময়ূরের মধ্যেই নূর ছিল, এবং এই 5 জনে মিলে একটা নবুয়তি শক্তি। মাতৃগর্ভে ছিলেন উনি, নবুয়ত নিয়েই এসেছিলেন। এরপরে ওরা আলাপ থাকলে করবো, আমার অসুবিধা নাই, আমি জবাব দিতেছি। যদি তার কোনো পয়েন্ট থাকে সে বের করবে, আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। যখন মাতৃগর্ভে ছিলেন উনি তখনও নবী হইয়াই আসছিলেন, নবুয়ত তখনও তার কাছেই ছিল, মওজুদ ছিল তার কাছে নবুয়ত। এরপরে উনি যখন বেসাল হইলেন তখন এখনো নবুয়তি শক্তিটা তার কাছেই রয়ে গেছে। নবী আর আসবে না এটা ঠিক, কিন্তু নবুয়তি শক্তি তার কাছ থেকে নেওয়া হয় নাই। অনেক কথা কইছে, আখেরে নবী, আওয়ালে নবী, আখেরে নবী, জাহিরে নবী, বাতিনে নবী। আমার প্রশ্ন করে নাই, প্রশ্ন করলে জবাব দিতাম, প্রশ্ন করে নাই জবাব দেই না। তো 3টা প্রশ্ন তার ছিল, আমি সুন্দর করে জবাব দেবার চেষ্টা করলাম। প্রশ্নের মধ্যে যদি তার জবাবের মধ্যে কোনো পয়েন্ট থাকে, কথা থাকে, বলবে, অসুবিধা নাই। এইবার আমি প্রশ্ন করি শরীয়তের কাছে, নিভেছিল মনের আগুন জ্বলিয়া উঠেছে, জ্বলিয়া উঠেছে গো। আস্তে, এটা একটা ক্যাসেটের মধ্যে শুনছি, শোনা কথা কই। কালকে বই শিল্পী নু, আগামীকালে কাগজে দেখলাম। এক শিল্পী আর এক শিল্পীরে প্রশ্ন করছে এই গানটা নিয়ে। ওই যে ঈমান নামের তৌহিদি ফল কি, 5 ডালে 1 খানা, এই ফলটা কি? ওই কোরআনে আল্লাহ বলেছেন কালেমা সকল সময় ফল দেয়, ফল দান করে। আবার কেউ কইছে মৌসুমী ফল দেয়। আচ্ছা, কোরআনে থাকলে থাকগা, আমি যেটা দেখছি সেটা কইলাম। কোরআন কালেমা ফল দান করে। তো শুনলাম এক শিল্পী আর এক শিল্পীরে প্রশ্ন করলো, হে কইতাছে কালেমা তো ফল দান করে, মুর্শিদ কালেমা ও আরো সন্তান বানায়, এটা হলো কালেমার ফল। এখন শরীয়ত সরকারের কাছে জানি মূলত এই কালেমার ফলটা কি, যেটা কইছে হেডাই না অন্য কিছু আছে? অন্য কিছু যদি থেকে থাকে তাহলে এই ঈমান নামের তৌহিদি ফল, বুঝুন যে তৌহিদ কি, আগে কথা বুঝতে হবে। তৌহিদ, রিসালাত, এটা হলো কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহু, এটা হচ্ছে তৌহিদ। রিসালাত হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঈমান নামের তৌহিদি ফল। আবার কবি নজরুল গান করেছেন, তৌহিদেরও মুর্শিদ আমার মুহাম্মদের নাম। এই তৌহিদি ফল, ঈমান নামের তৌহিদি ফল 5 ডালে 1 খানা। কালেমা পড়লেই মুসলমান হইবে না বাবাজি। একটু সুন্দর কইরা এটা বুঝাইতে চেষ্টা করবেন, মানুষ যাতে বিভ্রান্ত না হয়। একটা প্রশ্ন, করজে হাসানার কথা আর কই না, এবার বেলায়েতি নিয়ে বেলায়েত গাইতেছে শরীয়ত সরকার। বেলায়েত নিয়ে উনি যেহেতু বলেছে বেলায়েত একটি শক্তি, বেলায়েত একটি
পাওয়ার, নবুয়ত একটি পাওয়ার বা একটা শক্তি, বেলায়েত একটি শক্তি, একটি পাওয়ার। এটা শুধু নামের একটু তারতম্য, আর কিছু না। ও বাজান, আমি মাফ চাই নিলাম, আমার কথা অনেকেই অনেক সময় রাগ করে। মেলা বাউল রে প্রশ্ন করছি, বেলায়েত প্রাপ্ত ও কইছে, ও বেলায়েত প্রাপ্ত মানুষের দেখলেই চিনা যা, কি দেখে যে হারাছি নামে তো আর হেগের মতো না। কেউ কোনো মানুষ আছে বালা বালা ফল টল বেশি খা, চেহারা এমনি আল্লাহ ফর্সা করে বানাই দিছে, বালা কাপড় চুপড় পিন দিলে এবেই সুন্দর দেখা যায় না। আবার কেউরির চামড়া কালা, ও সাইজা গুজা থাকলে বালাই দেখা যায়। এক একজনের কাছে তো এক এক ধরনের মানুষ ভালো লাগে। এই বালা লাগাটাই বেলা এতে শক্তিপ্রাপ্ত না, তার মধ্যে আরো কোনো নিদর্শন আছে? এটা মূলেতে যে এই লোক বেলায়েতি শক্তি প্রাপ্ত, এটা বুঝার। কাপড় চুপড় আমি তাড়াতাড়ি আয়া মঞ্চে উঠছি, সাদা লুঙ্গি পিন দিতে পারি নাই, আমার একটা কম দামের আছে, তো সাদা লুঙ্গি চাদর বাবরি বুবরি আওলায় দিয়ে গান গাইলে কথাবার্তা করলে তো মানুষ আমার ভালাই মনে করবো। আমিও একটা পিসাব কম না, আবার এই দরবারেরও পিসাব আছে, বাংলাদেশে পীরেরও অভাব নাই। তাইলে এখন এই বেলায়েতি প্রাপ্ত মানুষ যেটা প্রকৃত পক্ষে বেলায়েতি শক্তিপ্রাপ্ত, রেসালাতি শক্তিপ্রাপ্ত, খুদার কসম করে বলি, রেসালাতি শক্তিপ্রাপ্ত ছাড়া, বেলায়াতি শক্তিপ্রাপ্ত ছাড়া তার কাছে বায়াত নিলে বিভ্রান্ত হওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। তত্ত্ব কেউ কম জানে না। শয়তান এক উস্তাদের কাছে 26,000 বছর পড়ছে, ও বড় মাপের আলেম, অনেক তত্ত্ব জানে। জানলেই বাবা কিছু হওয়া যায় না, জানলে কিছু হওয়া যায় না, যদি কিছুই না মানে, আমল আখলাক না করে, যদি আমলে সালেহা তার ভিতরে না থাকে। এই দুইটা বিষয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর এই লোক যে ওলি বুঝবো কিভাবে? হুজুর বললেন যে ওই লোকটা, যে লোকটা ওলি কিনা তোমার সন্দেহ হয়, তার পিছনে পিছনে তুমি মনে মনে এই কর্মটা করবা। উনি যদি প্রকৃত বেলায়েতি শক্তিপ্রাপ্ত ওলি হয়, সঙ্গে সঙ্গে তোমাকে সম্মুখে দিয়ে উনি পিছনে চলে যাবেন। এটা একটা পরীক্ষা। এই কর্মটা কি? এবং বেলায়েতি মানুষ আমার মতো নাদান যারা, কাপড় চুপড় আলোচনা হইন নেই তো মুড়ি দই, বাবা রাগ করতেছুন, কাপড় চুপড় আর আলোচনা চেহারা সুরত দেখে মুড়ি দয়ে যায় যে এই বাবাই ভালা বাবা আর বাবা নাই, কিন্তু আসলে এটা ঠিক না বাবা রে। বিপদ, সম্মুখে বিপদ, কঠিন বিপদ। দুইটা প্রশ্ন বাবার কাছে রাখলাম, আর বাড়তি কোনো কথা নাই। অনেক কথাই বলার ছিল, গানটা খুব ভালো, রশিদ সরকারের গান, খুব তত্ত্বের গান, খুব চমৎকার, অনেক কথার কয়েক রাত এই গানের মধ্যেই কাটিয়ে দেওয়া সম্ভব। বাবারে দুইটা শক্ত কথা বলছি, যে একটা দেখা যদি সাক্ষী না দেয়, ওর সাক্ষীর কোনো গ্রহণযোগ্যতা কোনো কালেই আসবে না। এখন আপনি কালেমা পড়লেন, কি দেখা পড়লেন? ওই শরীয়ত সরকার কইতেছে যে আমি আমার মুর্শিদের দেখে কালেমা পড়ছি, এটাই দেখছি, তার সাথে আমার কোনো তর্ক বিতর্ক নাই। কিন্তু মূলত এখন কি মুর্শিদকে দেখলেই কালেমা দেখা হয়, না কি দেখলে কালেমা দেখা হয়? আবার একটু চিকন সুরে আলাপ করে গেছে। আচ্ছা বাবারা,
আমার এর আগে দেখছেন? একটু কথা বলেন, দেখছেন? হ্যাঁ, দেখছে। আমি এরকম আছিলাম, এখন পরিবর্তন হয়েছি। আরো যদি 2 বছর আল্লাহ বাঁচায় রাখে, আরো যদি আশা হয়, তাহলে আমি কি আজকে যেমন তেমন থাকবো? যেটা পরিবর্তনশীল ওটা মুর্শিদ হয় না। যেটা পরিবর্তনশীল, আজকে একরকম কালকে একরকম, ওটা মুর্শিদ না। আমারে দেখলেই মুর্শিদ দেখা হইল, আর যদি আমারে দেখলেই মুর্শিদ দেখা হয়, আরেক প্রশ্ন। ধরেন আমার এই যে শক্তিটা, যেটা কথা বলে, যেটা চলে, যেটা ধরে, এটা যদি এই মুহূর্তে চলে যায়, এইটারে কি বলবেন? হ্যাঁ, লাশ। কথা ভালো করে বুঝবেন। তাহলে আমি কোনটা? এই যে আমারে দেখে বলতেছেন পাগল তারা মিয়া, একটু পরে এই শক্তিটা যদি চলে যায়, আমি নিষ্ক্রিয় হয়ে যাব, আমি আর কথা বলতে পারবো না, গান গাইতে পারবো না। আপনারাই বলবেন এটা পাগল তারার লাশ, এটা পাগল তারার হাত, এটা পাগল তারার চাদর, এটা পাগল তারার লুঙ্গি, এটা পাগল তারার চুল। তাহলে পাগল তারাকে, যিনি পাগল তারা, এই পাগল তারা যদি রাসূলের সাথে প্রেম করে যাতে মিশতে পারে, ওটা যাতে খোদা। আর আমি যে রূপ দেখতা সেইটা পরিবর্তনশীল, এটা বাক্স, এটা মুর্শিদের হাছা। অচিন দেশে মাঝি ভাই গো, ও তুমি কোন দেশে যাও ভাইয়া, তুমি কোন দেশে যাও ভাইয়া। এই কথাটা এই জন্য বললাম, নবীকে সাইবা দেখছে, উতবা দেখছে, উমাইয়া দেখছে, আবু সুফিয়ান দেখছে, হাফসা দেখছে, মুয়াবিয়া দেখছে, আবু জেহেল দেখেছে, আবু লাহাব দেখেছে, আবু বকর দেখেছে, আলী দেখেছে, উসমান দেখেছে, অনেকেই দেখেছে। কিন্তু হুজুর বলেছেন কি? হুজুর বলেছেন মা রায়ানি আহাদুন ইল্লা ইবনি আবি তালিব, আমাকে দেখে নাই কোনো জন আবি তালিব বেটা আলী ব্যতীত। এই কথাটা এই জন্য বললাম, এই দেখাই দেখা না। বাঁকা গায়ে নদী বেরঙিন পাল ওরায়া, বাঁকা গায়ে রে বাঁকা গায়ে নদী বেরঙিন পাল ঘোরায়া, তুমি কোন দেশে যাও ভাইয়া, অচিন দেশে মাঝি ভাই রে,
বলি রে ও মাঝি ভাই একটু ধীরে যা, বাবার কাছে কয়ো দেখা মাঝি যদি দেশে যা। শোন বলি রে ও মাঝি ভাই একটু ধীরে যা, বাবার কাছে কয়ো খবর মাঝি যদি দেশে যা, কয়ো নায়র নিতে মানুষ পাঠাও পানসি নাও সাজাইয়া, নায়র নিতে মানুষ পাঠাও পানসি নাও সাজাইয়া। তুমি কোন দেশে যাও বায়া অচিন দেশে মাঝি ভাই রে, তুমি কোন দেশে যাও ভাইয়া, তুমি কোন দেশে যাও ভাইয়া। বাবা যদি না হয় রাজি নেবে না নায়, বিনয় করি কয়ো মাঝি তার আরেকটা খবর। বাজানরা ওর পালা থেকে কথা বলতেছে, আমি আমার জায়গা থেকে কথা বলি। তবে একটি কথা বলি, রশিদ সরকারের গানের একটি কথা, এটা নবী তত্ত্বের গান। উনি এক পর্যায়ে উল্লেখ করেছেন, নবী প্রেম ভিতরে যা রাখে রাতে সেই সর্দার। কার সাথে প্রেম করবো? তুই কইতাছস মুর্শিদরে ভালোবাসো, আবার হাদিসে আসছে সব চাইতে বেশি ভালো যে আমাকে বাঁচতে পারলো না, নবী বলতেছেন সে মোমেন না। রশিদ সরকার বললেন, নবী প্রেম ভিতরে যার
আখেরাতে সেই সর্দার। ভালোটা বাসি কারে বিপদ। আল্লাহ বলেছেন আমার আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, উলিল আমরের আনুগত্য করো। উলিল আমর আমাদেরকে যেভাবে বুঝায় বাবা, কি কমু সমস্যা। তো নবী প্রেম যার ভিতরে আছে, ও বেলায়েত গাইতেছে করে আহলে বায়াতের নামে কবলা করা তা না। নবীকে যারা ভালোবাসে অবশ্যই তারা আহলে বায়াত প্রেমিক। আহলে বায়াতের প্রেম আর নবী প্রেম যদি ভিতরে না থাকে মুক্তি পাওয়া মুশকিল, কোনোভাবেই মুক্তি পাওয়া যাবে না। নবীকে কেমন ভালোবাসতেন তার সহচররা, সবাই সহচর না, সবাই সাহাবা না। এটা বুঝন লাগবো, কর্ম দিয়ে ওজন করে নিউন লাগবো কারা তার সাহাবা। হুজুর এক যুদ্ধে যাবেন, প্রস্তুতি নিতেছেন। এক মা, এই 7-8 বছরের একটি বাচ্চা এনে বলতেছেন হুজুর এই ছেলেটাকে আপনার কদমে অর্পণ করলাম, একে আপনি যুদ্ধে নিয়ে যান। তো হুজুর বলতেছেন ও মা, এর যুদ্ধে নিয়ে যাব কেন? ও তো যুদ্ধ করতে পারবে না, ঢাল তলোয়ার চালাতে পারবে না, ঢাল ধরতে পারবে না, তীর চালাইতে পারবে না। ওই মা কেঁদে কেঁদে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী নেই, অনেক আগেই বিদায় হয়ে গেছে, নাহলে তাকেই পাঠাইতাম। আমার তো আর কিছুই নাই, আমার একমাত্র বুকের মালিক, ওকে আপনার কদমে অর্পণ করলাম, আপনি তাকে নিয়ে যান। হুজুর বললেন তাকে দিয়ে আমি কি করব? ওই মাটি বলতেছে হুজুর, যখন আপনার এই দেহ মোবারকে তীর আসবে, ও যদি কিছুই করতে না পারে তাকে তীরের দিকে তুলে ধরবেন। তলোয়ারের আঘাত যখন আসবে আমার এই শিশুটাকে আপনি তলোয়ারের সম্মুখে ধরবেন, আপনার দেহে যাতে আঘাত না লাগে। বাবারা, ভালোবাসার অনেক কথা জানি, কিন্তু আমি ভালোবাসতে পারি নাই। আমার এতে কোনো প্রেম হয় নাই, আমার এতে ভালোবাসাও হয় নাই। আমি শুধু ভালোবাসি বিষয় মোহকে, যে রূপেই থাকি, যে রূপেই যত কথাই বলি। এটা আমার দুঃখ, আমি বলতেছি, আপনাদের কাউকে বলতেছি। আমি বড় নাদান, নিজের কাছে নিজে বড় অপরাধী, নিজের বড় মুনাফিক বলে নিজের কাছে মনে হয়। আমি কাউকেই বলি না, আমি আমার কথা বলতেছি। বাবা যদি না হয় রাজি, নেবে না নয়ন, বিনয় করে কয় মাঝি তার আরেকটা খবর। দয়াল যদি না হয় রাজি, নেবে না নয়ন, বিনয় করি কয় মাঝি তারে আরেকটা খবর। কয় এ আশারে সোতে আশারে স্রোতে লহর যাইব যে সুখাইয়া, তুমি কোন দেশে যাও বাইয়া, অচিন দেশে মাঝি ভাই রে
কে বুঝিবে আমি রদ্দি দুঃখের নিশা এতদিনে বুঝলাম দয়াল আমায় দিছে বনবাস কে বুঝিবে আমি রদ্দি দুঃখের নিশা এতদিনে বুঝলাম বান্ধব আমার দিছে বনবাস আমারে দিয়া বনবাস থাকুক সুখী হইয়া সুখী হইয়া আমারে দিয়া বনবাস থাকুক সুখী হইয়া তুমি কোন দেশে দেশে মাঝি ভাই গো তুমি কোন দেশে